মধ্য আশ্বিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন নাগরিকরা। বুধবার মধ্যরাতেও রাজধানীর আরামবাগ, গ্রিন রোড সহ অনেক সড়কে পানি জমে থাকতে দেখা যায়। পথচারীরা জানান, টানা প্রায় 3 ঘন্টা বৃষ্টির কারণে অনেক সড়ক থেকে পানি নামতে দেরি হয়। এতে সড়কে চলাচলে সৃষ্টি হয় দুর্ভোগের। এছাড়া ধীরগতির কারণে কিছু সড়কে দেখা যায় যানজট। এদিকে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত আছে। এ নিয়ে আরও জানাতে রাজধানী ঢাকার হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, টানা বৃষ্টি হচ্ছে মধ্যরাত থেকে, তো এরপরে সড়কের পরিস্থিতি সকালে কেমন দেখা যাচ্ছে? সড়কের পরিস্থিতি সকালবেলা খুব একটা ভালো নয়। অন্যান্য দিন যখন এই সাত সকালে মানুষ ঘর থেকে বের হয়েছে, সড়ক কিছুটা ফাঁকা পান, কিন্তু আমরা দেখেছি সড়কে যান চলাচল বেশ, অর্থাৎ সেই দৃশ্য আমি দেখাতে চাই। আমি এখন যে সড়কে যে স্থানে রয়েছি, এখানে এই সকাল 7টায় এত বেশি যান থাকে না, এবং আমি দেখেছি বেশ যানের চাপ রয়েছে। শুধু তাই নয়, আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি, রাজধানীতে রাতভরে অনেক সড়কেই যানজট ছিল, এবং বৃষ্টি তো থেমে থেমে ছিল। যানজটের জন্য আমি গতকাল মধ্যরাতে যখন মালিবাগে ছিলাম, মগবাজার ওই অঞ্চলে ছিলাম, আমি দেখেছি ট্রাফিক পুলিশ রাতে না থাকার কারণে দূরপাল্লার যেসব বাস রাজধানীর ভেতরে ঢুকেছিল, সেই বাসগুলো ইচ্ছে মতো যেদিকে পেরেছে, যে লেন দখল করে দাঁড়িয়েছিল, ঠায় দাঁড়িয়েছিল। অনেক দেখেছি যে রাজধানীতে যেসব যান চলতো, তারাও আসলে নিয়ম মানেনি, যে কারণে অনেক মোড়ে জটলা লেগে যায়, এবং সেই জটলা যখন বাড়তে বাড়তে দীর্ঘ হয়ে যায়, যে কারণেই অনেকেই নির্ধারিত সময়ে ঘরে ফিরতে পারেননি। এবং আমরা জানি গতকাল সকাল থেকেও তো বৃষ্টি হচ্ছিল রাজধানীর অনেক জায়গায়, এবং সন্ধ্যা 7টার পরে সেই বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। টানা 1 ঘন্টা পরিমাণ বৃষ্টির ঘটনাও ঘটেছে, এবং যে কারণেই এমন দৃশ্য দেখা গেছে রাজধানীতে। এবং আমি যদি আমার ভিডিও জার্নালিস্টকে একটু বলবো, আমি দেখছিলাম যে আমি যেমনটি বলছিলাম যে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যেমন জটলা লেগে যায়, সেই ঠিক একই কারণ একটু আগে এখানে ঘটতে গেছে। এই ধরনের দৃশ্যের কারণেই রাজধানীতে যানজট লেগেছিল, এবং জমাটবদ্ধ পানি, বিশেষ করে অনেক স্থানে তো পানি জমে গিয়ে একেবারেই সড়কে সিএনজি চালিত অটোরিকশাগুলো যখন বিকল হয়ে যায়, সেগুলোর কারণে পেছনে যানজট লেগে যায়। এছাড়াও শুধু সিএনজি চালিত অটোরিকশা নয়, অনেকখানি তো হাঁটু পানি ছিল, আমরা দেখেছি সেই হাঁটু পানিতে অনেক যানই বিকল হয়ে যাওয়ার কারণে যানজট লেগে যায়। অর্থাৎ যে বৃষ্টি, এই মধ্য আশ্বিনের বৃষ্টিতে যে পরিমাণ নাকাল হতে হলো নগরবাসীকে, গেল বর্ষায়ও হয়তো এমন নাকাল হতে হয়নি। এবং আপনি জেনে থাকবেন, 3 নম্বর সতর্কতার সংকেতের কথা আপনি বলছিলেন, যে কারণে রাজধানীতে আজ তো সারাদিন বৃষ্টি হবে, আবহাওয়া অফিস এমনটি বলছিলেন, এবং কালও সারাদিন বৃষ্টি হবে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছেন, যে কারণে এই যে দুর্ভোগ রাজধানীবাসীর, সেটি সহসায় কাটছে না। রাতভর টানা বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি শুনছিলাম সহকর্মী অহনের কাছে। এবারে চট্টগ্রামের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, মধ্য আশ্বিনের ভারী যে বৃষ্টি হচ্ছে, সেটি বর্ষাকালের চেয়ে বেশি ভোগান্তি বয়ে এনেছে নগরবাসীর জীবনে। তো চট্টগ্রামে প্রভাব কেমন দেখা গেছে এই বৃষ্টির? অনুপম, চট্টগ্রামে বৃষ্টির প্রভাব কেমন দেখা গেছে? চট্টগ্রামে আমরা যদি বলি যে গত প্রায় 2 ঘন্টা ধরে চট্টগ্রামে কিন্তু বৃষ্টি নেই, তবে গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, যার ফলে আসলে এই মুহূর্তে বৃষ্টি না থাকার কারণে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে সড়কে বা বিভিন্ন নিচু এলাকায় যে পানি দেখা গেছে, সেটি ইতিমধ্যে নেমে গেছে। তবে সড়কে কাদা জলের যে ভোগান্তি, সেটি আছে। আমরা এখন লালখান বাজার এলাকায় আছি। আপনি নিশ্চয়ই আমার পেছনে যেই সড়ক, সেখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির শেষে যে পানি নেমে যাওয়ার পরে যে কাদা জল, সেই কাদা জলের ভোগান্তি আছে। এর বাইরে একটু যদি বলি যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ইতিমধ্যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে
3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। গতকালকেও সারাদিন বৃষ্টি হয়েছে থেমে থেমে, এবং বঙ্গোপসাগরে মূলত যে সমস্ত মাছ ধরার নৌযান বা অন্যান্য বাণিজ্যিক নৌযান চলাচল করে তাদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং এই প্রেক্ষাপটে আসলে আমরা দেখছি যে যেহেতু এখন আসলে মাছ ধরার একটি বড় মৌসুম, সেক্ষেত্রে জেলেদের একটি বড় ভোগান্তি বা অসুবিধা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস আগামী 24 ঘন্টায়ও চট্টগ্রাম এবং এর আশপাশের এলাকায় বিভিন্ন এলাকায় তারা মাঝারি থেকে ভারী বৃষ্টির তারা পূর্বাভাস করেছে, এবং তারা বলছে যে আগামী 24 ঘন্টায়ও এই যে বৃষ্টি থেমে থেমে হচ্ছে বিভিন্ন জায়গায় চট্টগ্রামের আশপাশের এলাকায়, সেটি হতে থাকবে। তবে এর সকালবেলা এই যে এখন যদিও বৃষ্টি বন্ধ, তবে বৃষ্টি এলে সবচেয়ে যে বড় ভোগান্তিটি তৈরি হয় সেটি হচ্ছে অফিসগামী এবং বিভিন্ন কাজে যারা বেরোন তারা আসলে একটি বড় ভোগান্তিতে পড়েন, কারণ রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কম, বিশেষ করে সকালে যাদের একেবারে খুব সকালে অফিস থাকে তাদের যাতায়াতে একটি বড় সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে। রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম এবং সিএনজি অটোরিকশা যেগুলো চলে সেগুলোর সংখ্যাও কম। তবে আমরা যেটি ধারণা করছি যে এখন যে পরিস্থিতি, বৃষ্টি বন্ধ, সেটি থাকলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংকটটি কেটে যাবে। তবে আবহাওয়া অফিসে যেহেতু এখনো আগামী 24 ঘন্টায় খুব ভালো কোনো সংবাদ দিতে পারছে না, তাই আসলে এই বৃষ্টি যতক্ষণ চলবে ততক্ষণ আসলে ভোগান্তি বাড়বে, এবং যদি বেশি বৃষ্টি হয় তাহলে চট্টগ্রামের নিচু এলাকাগুলো, বিশেষ করে বাকলিয়া, চকবাজার, বহদ্দারহাট, হালিশহর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পানিতে জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হওয়ার একটি শঙ্কা আছে। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।